আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি এখন আপনাদের সামনে তাকওয়ার বিষয় নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার শুরুর দিকে বলছেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটি হচ্ছে হুরুফে মুকাত্তাত। এই কিতাবের ভিতর কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য রয়েছে পথ প্রদর্শক, অর্থাৎ পরহেজগারদের জন্য রয়েছে পথ প্রদর্শক। এখন আসুন যে মুত্তাকিন কারা। মুত্তাকি মানে হচ্ছে তাকওয়াবান। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে যত নবী আসছেন সকলেই মুত্তাকিন। আর এই পৃথিবীতে আমরা যারা আছি, হাফেজ বলেন, কারি বলেন, মাওলানা বলেন, কৃষক বলেন, র্যাপ বলেন, ভিডিআর বলেন, যা কিছু এই পৃথিবীতে যত নারী পুরুষ আছে সকলকে মুত্তাকিন হতে হবে। যদি মুত্তাকিন মোমেন হতে পারে তাহলে জান্নাতি মানুষ হতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলছেন, দেখেন মুত্তাকিদের সম্মান আল্লাহই দিয়েছেন। আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে ওই ব্যক্তি বড় সম্মানিত যার হৃদয়ের ভিতর রয়েছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় যদি হৃদয়ের ভিতরে থাকে, ওই ব্যক্তি চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, কোনো অন্যায় করতে পারে না। মুফাসসিরগণ বলেছেন। সম্মানিত মুসলমান ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন আপনাকে। কোরআনের শুরুর দিকেই বলছেন যে মুত্তাকি হও, ও নারী মুত্তাকি হও, ও পুরুষ মুত্তাকি হও। নারী সম্পর্কে পর্দা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীর সম্প্রদায়, তোমরা জাহিলি যুগের মতো বেরিও না, তোমরা জাহিলি যুগের মতো বেরিও না, তোমরা ঘরের ভিতরে বসবাস করো। কবি বলছেন লাল টুকটুক গায়ের বধূ, চিকুন ফিকুন কায়া, চোখ পিক পিক লাজুক ভারী, চোখের ভিতরে মায়া, কালো কুসকুস চুলের বেনি, লম্বা পিতার দুল, তিরিং বিরিং কানে লাফায় হীরামতির দুল। এই মেম সাহেব যদি গাড়ির ভিতর থাকে আর টাচফোন ঠেলে, এলোমেলো চুল রাখে, জানালা খোলা রাখে, যুবক মানুষের মাথা নষ্ট করে, ওই নারী হচ্ছে দায়ুস। অতএব দায়ুস হওয়া যাবে না। এরকম এক বিউটি যদি সমাজে থাকে, ওই সমাজটা নষ্ট করে। যেমন এক পুকুরে এক টাকি থাকলে পানি যেরকম ঘোলা করে, ঠিক ওই দায়ুস ও সমাজটা সেরকম করার চেষ্টা করে। নাউজুবিল্লাহ। আমাদেরকে তাকওয়াবান হতে হবে। যারা তাকওয়াবান তারা বিপর্যয় চলে না। তাকওয়াবানরা প্রত্যেক কাজ করে আল্লাহকে খুশির জন্য। তাকওয়াবানরা পিতামাতাকে কষ্ট দেয় না, বউর কথা মতো অন্যায় করে না। এ বউ হারালি বউ পাবি প্রতি ঘরে ঘরে, কিন্তু মা হারালি মা পাবি নে হাজার সাধন করে। এ বউ হারালি বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, কিন্তু মা হারালি মা পাবি নে হাজার সাধন করে। তাই বউর কথায় করো না কেহ মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। যারা তাকওয়াবান তারা পিতা মাতাকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুসলমানদেরকে সান্ত্বনা দিয়ে বলছেন তাকওয়াবানদেরকে যে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনের সাহায্য করা আমার দায়িত্ব। তুমি তাকওয়াবান হও, মুমিন হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাহিনু
ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم মুমিনিন। বলছে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই যদি তোমরা তাকওয়াবান হতে পারো। সূরা মায়েদার ভিতরে উল্লেখ আছে, সূরা মায়েদার 2 নম্বর আয়াতের ভিতরে উল্লেখ আছে নেক কাজ ও তাকওয়ার ব্যাপারে একে অপরকে সহযোগিতা করো। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলছেন নেক কাজ ও তাকওয়ার ব্যাপারে একে অপরকে সহযোগিতা করো, গুনার কাজ ও সীমালঙ্ঘন এর কাজে একে অপরকে সাহায্য করো না। সম্মানিত বন্ধুরা, সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের ভিতর বলছেন যে যারা আল্লাহ ভীতি আর উত্তম চরিত্র এই দুইটা জিনিস বেশি জান্নাতে প্রবেশ করবে। সাহাবীদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কি জানো কোন জিনিস বেশি জান্নাতে প্রবেশ করবে? তারা সাহাবারা জানলেও বলতেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। রাসূল বলছেন তাকওয়াল্লাহ ও হুসনুল খুলুক, এই দুইটা আল্লাহ ভীতি আর সুন্দর চরিত্র যার ভিতর থাকবে এই দুইটা জিনিস জান্নাতে বেশি প্রবেশ করবে। লক্ষ্য করুন তহার ভিতরে সূরা তহার 132 নম্বর আয়াতে আল্লাহ বলছে ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ দিন এবং নিজেও তা মজবুতভাবে পালন করুন, এবং আমি আপনার কাছ থেকে রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দিচ্ছি, আর ভালো পরিণাম রয়েছে তাকওয়াবানদের জন্য। অতএব তাকওয়াবান হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্না ফি জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ভিতরে বলছেন মানব দেহের ভিতরে একটি গোশতের টুকরা আছে যা সঠিক সুস্থ থাকলে অল দেহ পুরা দেহ সঠিক সুস্থ থাকে, আর এই গোশতের টুকরা যদি নষ্ট হয় টোটাল সকল বডি দেহই নষ্ট হয়ে যায়। এরপরে সাহাবীরা বলছে সেই জিনিস কি? রাসূলুল্লাহ বলছেন আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে হৃদয়, হৃৎপিণ্ড। অতএব ইমাম ইবনে তাইমিয়া বলছেন যে ও মুফাসসিররাও বলছেন এই অন্তর হয় 3 প্রকার। 1 নম্বরে সুস্থ দিল, 2 নম্বরে অসুস্থ দিল, 3 নম্বরে মরা দিল। সুস্থ দিল হচ্ছে মোমেন মুসলমান তাকওয়াবানরা, আর অসুস্থ দিল হচ্ছে ফি কুলুবিহিম মারাদ। এই অসুস্থ দিল কোরআন হাদিস দিয়া আলেম ওলামার কাছে আসলে, পীরের কাছে আসলে অসুস্থ দিল ভালো করা সম্ভব। আর 3 নম্বর হচ্ছে মরা দিল, তা হচ্ছে নাস্তিকের দিল। এই নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না, নাউজুবিল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, তামাম পৃথিবীর জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলছেন কিয়ামতের দিন তোমাদের সন্তান সম্পদ কোনো কাজে আসবে না, শুধু পিওর বিশুদ্ধ আত্মা নিয়ে যে ব্যক্তি হাজির হইতে পারবে আল্লাহর কাছে ওই ব্যক্তি হবে দামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমানের ভিতরে বলছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আর যে ব্যক্তি ভয় করে আল্লাহকে চলবে আল্লাহ বলছে আমি তাকে 2টা বাগান দিয়া সহযোগিতা করব। সম্মানিত প্রাণপ্রিয় উপস্থিতি, আমরা অনেক বক্তৃতা শুনি, সুরালো বক্তৃতা শুনি, সুর দিয়ে বক্তৃতা করে তা শূন্য কানেরে দিলেরে মজা দিই, কিন্তু আমরা আমলের চেষ্টা করি না। আসলে দেখেন এই দেশে স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু সুর দিয়ে পড়ানো হয় না, সেখান থেকেই কিন্তু এই মুফাসসিরগণ কোরআনের তাফসীরকারক আদি এই ময়দানে যারা কথা বলে তারা কিন্তু সেখান থেকেই বের হয়। আমার জানা মতে বাংলাদেশের কোনো মাদ্রাসায় সুর দিয়ে দিয়া বাংলা পড়ানো হয় না, অথচ মুফাসসির কিরাম ময়দানে সুর দিয়া শ্রোতাদের ধরে রাখার জন্য কথা বলে। অথচ আল্লাহ
আল্লাহর কথা বলতে হবে আল্লাহকে সন্তুষ্টির জন্য। আর আমরাও শ্রোতারা এত পাগল, সুর না দিলে বক্তৃতা শুনতে চায় না। আসলে আমি দেখছি ওই ব্যক্তি খুব চালাক, যে খবরের দোকানে খবর শুনে, জ্ঞানী ব্যক্তিরা, শিক্ষিত ব্যক্তিরা খবর শুনে একটু চা খেয়ে মূল কথা শুনে চলে যায়। আর কিছু লোক আছে সারাদিন বসে থাকে সেখানে, অযথা সময় নষ্ট করে। তাই যারা চালাক, তারা যারা জ্ঞানী গুণী, তারা মূল কোরআনের কথা শুনলে তাদের অন্তরটা ভালো লাগে। সম্মানিত মুসলমান ভাইরা, আপনাকে তাকওয়াবান হতে হবে, আল্লাহর কাছে সম্মানিত হতে হবে। যে ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত হবে সে তো জান্নাতি মানুষ হবে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা তওবার ভিতর বলেছেন যে যে ব্যক্তি তার গৃহের ভিত্তি আল্লাহর সন্তুষ্টির জন্য স্থাপন করে সেই উত্তম না ওই ব্যক্তি উত্তম যে তার গৃহের ভিত্তি স্থাপন করে ধ্বংসের কিনারায় এবং যা ওকে সহ জাহান্নামের আগুনে পতিত হয়। আর আল্লাহ তাআলা জানেন, আল্লাহ জালেম জাতিকে পথ দেখান না। এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, আফামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন খায়রুম মান ইলাল আখিরের আয়া। আয়াতের ভিতরে বলছেন যে ওই ব্যক্তি উত্তম যে আল্লাহর ভয়তে আল্লাহর ঘর তোলে, না তাকওয়া ছাড়া যে ভিত্তি ঘর স্থাপন করে। এর অনেক ব্যাখ্যা আছে, ওদিকে যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা। হে নবী, আল্লাহকে ভয় করুন এবং অবিশ্বাসী ও মুনাফিকদের আনুগত্য করবেন না। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। এর থেকে আমরা বুঝতে পারি তাফসীর যে মুনাফিকদের থেকে দূরে থাকতে হবে। পবিত্র কোরআনে সূরা তালাকের 1 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, হে নবী, তোমরা তোমাদের স্ত্রীদের তালাক দিতে চাইলে ইদ্দতের প্রতি লক্ষ্য রেখে ওদের তালাক দিও, ইদ্দতের হিসাব রেখে, আর তোমাদের রবকে ভয় করো। দেখেন এখানে তাকওয়ার কথা আসছে। তোমরা ওদের বাসগৃহ হতে বহিষ্কার করবে না, বাহির করবে না, ওরা যেন বের না হয়, যদি না ওরা লিপ্ত হয় স্পষ্ট অশ্লীলতায়, পাপে। এগুলি আল্লাহর বিধান। তাকওয়াবানরা প্রত্যেকটা কাজ করে আল্লাহকে খুশির জন্য। দেখেন যার হৃদয়ে তাকওয়া আছে, কওলান সাদীদা, সে সত্য কথা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমরা কোরবানি দিই, এই কোরবানির ভিতরেও তাকওয়া আছে। আল্লাহ বলছে, কোরবানির রক্ত মাংস আমার কাছে কিছু পৌঁছে না, আমার কাছে পৌঁছায় তাকওয়া। দেখেন তাফসিরে আছে, উবাই ইবনে কাবকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিলেন যে, হে ওমর, আপনি কি একটু বলবেন তাকওয়া কাকে বলে? ওমরকে আপনার উবাই ইবনে কাব বলেন যে, হে ওমর, আপনি খলিফা, আপনি আগে বলেন, আপনি কি কোনো কাঁটাযুক্ত রাস্তা থেকে হেঁটেছেন কিনা? বলছে, হ্যাঁ আমি হেঁটেছি। বলছে, তখন আপনি কি করেন? বলছে, তখন আমার জামা কাপড়গুলো আঁটোসাঁটোভাবে রাখি, যাতে কাটার আঘাত আমার দেহে কাপড়ে না লাগে, ছিঁড়ে না যায় কাপড়। বলছে, তাকাও হচ্ছে তেমন, আপনি সমাজে বসবাস করবেন, সমাজে সব কিছু থাকবে, তা থেকে আপনি জীবনকে এমনভাবে ফিট করবেন যাতে কোনো পাপের গ্লানি আপনার কাছে কি না লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখেন তাকওয়াবান যদি হন, আল্লাহ কি আপনার জন্য পুরস্কার রাখছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, জনপদের লোকেরা যদি আমার প্রতি ঈমান আনে, অত্তাকাউ, আর যদি ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আসমান থেকে বরকতের দরজাগুলি খুলে দেব। তাহলে এই আয়াত দ্বারা তাফসীর প্রমাণিত হয় যে তাকওয়া আর যদি আল্লাহর ভয় যদি আসে, তাহলে জমিনে ফসল হবে, খাদ্যের কোনো অভাব হবে না। দেখেন সূরা
কুরাইশের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের যদি ইবাদত করো, কাবা ঘরের মালিকের ঘরের যদি ইবাদত করো, আল্লাযী আত'আমাহুম মিন জু, আমি ক্ষুধার সময় খাদ্য দেবে, ওয়া আমানাহুম মিন খাউফ, আর ভয়ের সময় আমি নিরাপত্তা দেব। সবচেয়ে বড় কথা হচ্ছে সর্বশেষ যে এই তাকওয়ার ব্যাপারে যদি আমি কথা বলি 3 ঘন্টা 5 ঘন্টাও কোরআন হাদিস থেকে কথা বলতে পারবো। গল্প কিস্সা কাহিনী বলা লাগবে না, আজগুবি কথা, সাপের গল্প, মাছের গল্প, এগুলো বললে সময় খোয়ান লাগবে না। আল্লাহর কথা, রসুলের কথাটাই আমার ইচ্ছা মানুষের কাছে প্রচার করা। আল্লাহ যেভাবে বলছেন ঠিক সেইভাবেই কথা বলা, রসুল যেভাবে কথা বলছেন হাদিসের ভিতরে সেই কথাগুলোই আল্লাহর বান্দাদের কাছে পৌঁছেই দেওয়া আমার মনের ইচ্ছা। সম্মানিত বন্ধুরা, শেষ কথাটাই বলে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মরতে কিভাবে বলছেন, মৃত্যুবরণ করতে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর ভয় করার মতন ভয় করো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। অতএব মুসলমান যদি হতে হয় তাকওয়াবান হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের পথে চলার তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।